নমস্কার বন্ধুরা, চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত। আজকের রেসিপি খুবই হেলদি আর টেস্টি ওটস পোলাও। খুব সহজেই আপনারা 10 থেকে 15 মিনিট সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে আর হাফ চামচ সাদা জিরে, আর দিচ্ছি 6টা কুচানো কাঁচা লঙ্কা। ফোড়নগুলো অল্প একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 15টার মতো কারি পাতা। কারি পাতাটাও একটু ফোড়নের সাথে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটুখানি নেড়ে চেড়ে কালারটা একটু চেঞ্জ হলে এবার সব সবজি একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো গাজর, এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকামটাও আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। 10 থেকে 12টা বিনস ছোট ছোট করে কেটে নেওয়া, বেশ কিছুটা মটরশুঁটি বা কড়াইশুঁটি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 চামচ হলুদ। হলুদটা দিয়েও বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি ওটস। এখানে আমি সবজি অনুপাতে হাফ কাপ ওটস নিয়েছি, আর আমি প্লেন ওটস ব্যবহার করছি, কোনো রকম রোল ওটস ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। নুন দিয়ে সবজির সাথে ওটসটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন একটু জল দিয়ে দেব। একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর এইভাবে একটু জল হাতে নিয়ে ছিটিয়ে দিচ্ছি। আমি 2বার এইভাবে জল নিয়ে ছিটিয়ে দিলাম। বেশি জল দেওয়া যাবে না, জল বেশি হয়ে গেলে ওটসটা নরম হয়ে হরহরে হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট লো গ্যাসে রান্না হতে দেব। 4 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। সব সবজি নরম হয়ে গেছে আর ওটসটাও রান্না হয়ে গেছে। দেখুন, ওটস কিন্তু একদম ঝরঝরে আছে। 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস। এতে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। ধনেপাতা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম। মিনিট খানেক এইভাবে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেখাচ্ছি। সকালের জলখাবারে যদি এরকম একটা স্বাস্থ্যকর অথচ মুখরোচক রেসিপি থাকে, তাহলে দেখবেন বাচ্চা বড় সবাই কেমন চেয়ে চেয়ে খাচ্ছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার আরও ভিডিও পেতে।